হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে করছি। আমি আর আমার হাজব্যান্ড তামিলনাড়ুতে একটা রিলেটিভদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে সাডেনলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কী অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি তোমাদের পরে বলছি। আগে বলি, আমরা দুজন হাওড়া থেকে এসি ট্রেনে করে যাচ্ছিলাম। সেখানে প্রায় 1.5 দিনের মতো লাগলো। তারপর ট্রেন থেকে নেমে আমরা দুজন একটা প্রাইভেট কার ভাড়া করে যথাসময় আমার রিলেটিভ বাড়ি পৌঁছে গেলাম। অ্যাপার্টমেন্টে ঢুকতে কি সুন্দর ঝাউ গাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো, কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর ওদের বাড়ি পৌঁছে গিয়ে খুবই আনন্দ করছিলাম। রাত্রে খাওয়া দাওয়া করে শুলাম। সকালে উঠে তাড়াতাড়ি করে আবার সেজেগুজে আমরা বেরিয়ে পড়লাম বেড়াতে। গিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর ঘটে গেল আমার একটা অ্যাক্সিডেন্ট। তারপর আমরা বাড়ি ফেরার পথে গাড়িতে ওঠার সময় হঠাৎ আমার পাটা স্লিপ খেয়ে আমি পড়ে যাই। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, থাকতে পারছি না। তখন ওরা আমাকে ওদের আশেপাশে নার্ভি হসপিটালে আমাকে নিয়ে যায়। ওখানে ওরা আমাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি অ্যাডমিট করে নিল। নিয়ে আমার সমস্ত টেস্ট হলো, এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে হবার পর ধরা পড়লো স্পাইনালে আমার ফ্র্যাকচার হয়েছে। তারপরে ডাক্তাররা আমাকে দেখলেন, দেখে বললেন এনাকে ওটি করতে হবে। সঙ্গে সঙ্গে আমাকে কেবিনে শিফট করে দিলেন। ডক্টররা বললেন এনাকে আর কিছু খেতে দেওয়া হবে না। আমি কিচ্ছু খাইনি, পরের দিন আমাকে ওঠা হবে বলে। তারপর আমাকে যন্ত্রণা কমাবার জন্যে স্যালাইনের মাধ্যমে পেনকিলার দিচ্ছিল। বুঝতেই পারছো হাড় ভাঙার যন্ত্রণা কিরম কষ্ট। পরের দিন সকালে আমার ওটি হবে। সিস্টাররা আমাকে রেডি করে নিয়ে গেলেন ওটিতে। আমার 1.5 ঘন্টার মতো ওটি হয়েছে। তারপর 2 ঘন্টা আমাকে অবজারভেশনে রেখে দিয়েছিল। আমার ওটি সাকসেসফুল হয়। তারপর আমাকে সিস্টাররা আমার কেবিনে আবার শিফট করে দিয়ে গেলেন। এবার আসি তামিলনাড়ু নার্ভি হসপিটালে চিকিৎসার রিভিউ দিতে। এখানকার ডাক্তার, সিস্টার, এমনকি প্রত্যেকটি ম্যানেজমেন্ট স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো, যাকে বলে কাইন্ডলি বিহেভিয়ার। আই অ্যাম ফুলি স্যাটিসফাইড। এখানে খাবারের টাইম মেনটেন আর হাইজিন মেনটেন খুবই সুন্দর। প্রথমে ডায়েটিশিয়ান এসে আমার খাবারের চার্ট তৈরি করে দিলেন। সেই অনুযায়ী আমাকে দিনে 6 বার খাবার দিত। প্রথমে ভোর 5:30টার সময় বেড টি আসতো। তারপর 7:30টার সময় ব্রেকফাস্ট। দেন 10:30টার সময় মিড মর্নিং ব্রেকফাস্ট। 12:30টার সময় লাঞ্চ। দেন 3:30টার সময় আবার চায়ের সঙ্গে কিছু টিফিন। আবার 6:30টার সময় ডিনার। এখানে এত সুন্দর ব্যবস্থা করে খাবার দিত। খাবারগুলো সব হটপটে দিত। আর দুধ, স্যুপ এইগুলো সব ফ্লাক্সে দিত। তোমার যখন ইচ্ছা তখন তুমি খেতে পারো। নিজের সময় অনুযায়ী বুঝে খাওয়া হতো। এখানে অ্যাটেন্ডেন্ট হিসেবে আমার স্বামী ছিল। আমাকে যে সময় খাবার দিত, অ্যাটেন্ডেন্টকেও সেই সময় খাবার দিত। এখানে পেশেন্টের সঙ্গে অ্যাটেন্ডেন্টও 24 ঘন্টা থাকতে পারবে। এখানে ডাক্তারদের ট্রিটমেন্ট খুবই ভালো। আমাকে দিনে 2-3 বার করে ডাক্তাররা দেখতে আসতেন। সিস্টাররাও খুব সুন্দরভাবে আমাকে কেয়ার করতেন। নার্ভি হসপিটাল বেস্ট হসপিটাল, খুবই ফাস্ট ট্রিটমেন্ট আর রিজনেবল অ্যামাউন্টে। আমি থাকতাম 12th ফ্লোরে। ওইখান থেকে বাইরের সিনটা একবার দেখো, কি সুন্দর, অসাধারণ না? আমার স্বামী ক্যাপচার করেছে। এইটা আমাকে যখন রাউন্ড করাচ্ছিল ওই বারান্দার জানলা দিয়ে করেছি। ওটি হবার 3 দিন পর থেকে ডক্টর আমাকে বলেছে আস্তে আস্তে করে একটু হাঁটাতে। যখন আমি হাঁটছিলাম তখন ওই বারান্দার জানলা দিয়ে এই ভিউটা আমি ক্যাপচার করেছিলাম। প্রথমে আমাকে ফিজিওথেরাপি ডাক্তার হাঁটালেন। তারপরে আমাকে একা একা প্র্যাকটিস করতে বললেন। হসপিটালে 1 সপ্তাহ থাকার পর ডক্টররা আমাকে ডিসচার্জ করে দিলেন। আমার তো খুব আনন্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আমরা যখন আসছিলাম তখন ট্রেনে করে এসেছিলাম, এসি ট্রেনে করে। যাবার সময় আমরা ফ্লাইটে গেছিলাম। আমাদের ফ্লাইটটা ছিল রাত 9টায়। তাই আমরা নার্ভি হসপিটাল থেকে 3টে নাগাদ উবেরে করে বেরিয়ে পড়লাম। তারপর আমরা 5:30 পৌনে 6টা নাগাদ চেন্নাই এয়ারপোর্টে পৌঁছে গেলাম।
কারণ অনেক চেকিং টেকিং আছে, তো আমরা ওখানে ওয়েটিং জোনে বসে ওয়েট করছিলাম। তারপরে একটু ঘুরলাম, ওখানে হাতে অনেক টাইম ছিল বলে টিফিনও খেলাম। ডাক্তার আমাকে বলেছে একভাবে বসে থাকতে বারণ, একটু করে বসতে, একটু করে উঠে দাঁড়াতে। তাই হাজব্যান্ডের সঙ্গে একটু ঘুরে দেখলাম। এই সাজানোটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর স্ন্যাক্সের দোকানে গেলাম, ওখানে একটু স্ন্যাক্স কিনে আমরা একটু টিফিন করে নিলাম। তারপরে একটা কোকোনাট বল কিনে খেলাম। আমার না ওই তামিলনাড়ুর কোকোনাট বলটা খুব ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল যে আমি আমার ফ্যামিলির জন্যও প্যাকিং করে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমাদের 9টায় ফ্লাইট ছিল ইন্ডিগোতে। তারপর বিমান সেবিকারা আমাকে হুইল চেয়ারে করে আমার সিটে বসিয়ে দিয়ে গেল, কিন্তু আমার সিটটা ছিল পিছনে। ওরা বলল আপনার জার্নি হবে বলে আমাকে একদম সামনে বসিয়ে দিল। খুব সুন্দর বিমান সেবিকাদের ব্যবহার, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে বিমান সেবিকারা আমাকে বসিয়ে দিয়ে জল দিয়ে গেল, আমি জলটা খেলাম, খুব আরাম পেলাম। তারপর আমরা দমদম এয়ারপোর্টে ল্যান্ড করলাম 11:30 কি 11:15 নাগাদ। তারপর আমরা উবেরে করে বাড়ির দিকে রওনা হলাম। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল অ্যান্ড স্টে টিউন। বাই।